আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করবে, তোমার প্রতিবেশীর সঙ্গে ভদ্র ব্যবহার করবে, তখন মুমিনান তবে তুমি মুমিন হয়ে যাবে। তুমি যেটা পছন্দ করবে, 5 নাম্বার হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি যেটা পছন্দ করবে সেটা তুমি অন্যর জন্য সেটা পছন্দ করবে, তবে তুমি মুসলমান হয়ে যাবে। তার মানে নিজে যেটা পছন্দ করবে, মুমিন যে হবে নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য পছন্দ করবে। এটা বুখারীর হাদিস 13 নাম্বার হাদিস, আর এটা তিরমিজি শরীফের হাদিস 2305। নিজের জন্য যেটা পছন্দ করবে অন্যর জন্য সেটা পছন্দ করবে। এবার দেখেন, যদি কালে আপনি আপনার ভাইয়ের জন্য যেটা পছন্দ করবেন অন্যর জন্য সেটা যদি পছন্দ করেন, এলাকাতে গ্রামে বাড়িতে ট্রেনে যেখানে থাকবেন এই রকম হাদিসগুলো যদি ফলো করে চলেন, তাহলে কোথাও যেন বিচ্ছিন্ন হবে না, কোথাও যেন ঝামেলা হবে না, এদের সঙ্গে যেন মেল মহব্বত থাকবে। হাদিসগুলো যদি আমরা মেনে চলি, আমি যেটা পছন্দ করব, আমার আব্বা আমাকে যে জমিটা দেবে, আমার ভাইয়ের যে জমিটা দেবে, আমি যেন ওই ভালো জায়গাটাকে নিয়ে নেব, আমার ভাইটাকে সেই জলার জমিগুলো দিয়ে দেব, পানি ধরে থাকবে সারা বছর। এই রকম যেন আমার নিয়ত না হয়। যদি কালে এই রকম মেল মহব্বত আপনার ভিতরে থাকে, সেটা হবে বাড়িতে, সেটা হবে গাড়িতে, সেটা হবে এয়ারপোর্ট স্টেশনে, প্লেনে, আকাশের উপরে, তবে কোনোদিন পশ্চিম কালেও মুমিনের সঙ্গে কোনোদিন বিবাদ হবে না। পশ্চিম কালে কোনোদিন বিবাদ হবে না। দুটা পয়েন্ট যদি মেনে চলে, এক, আপনি যেটা পছন্দ করছেন সেটা যদি আপনার ভাইয়ের জন্য পছন্দ করেন, নিজের মুখ খুলে বলেন এই ভাই ভাই কোপাকপি হচ্ছে, মারপিট হচ্ছে, এটা হচ্ছে না, হয় না বর্তমান সময়? কেন হচ্ছে বলেন তো? একটাই শুধু কারণ, কি না, তো যে ভালোটা নিয়ে নিচ্ছে ছোটটাকে খারাপ দিচ্ছে, ছোটটা ভালো নিচ্ছে না ও বড়টাকে খারাপ দিচ্ছে। এই সমপরিমাণ ভাগ না করার কারণে, কম বেশি করার কারণে নিজে যেটা পছন্দ করছে ভাইয়ের জন্য করে না, এই জন্য মারপিট হচ্ছে। হাদিসকে ফলো করে চলতে হবে। এবার দেখেন মুমিন কি হবে। আল্লাহ বলেছেন সূরা তাহরিমের 6 নাম্বার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ কেন ঈমানদারকে নিজে জাহান্নাম থেকে বাঁচতে বললেন, আহাল পরিবারকে কেন জাহান্নাম থেকে বাঁচতে বললেন? এবার দেখেন, একজন ঈমানদার কোনদিন পশ্চিম কালেও নিজে জাহান্নাম থেকে বেঁচে নিজের আহাল পরিবারকে জাহান্নামে যেন ঠেলে দিতে পারে না। আপনাদেরকে বলতে চাই, কেন আল্লাহ আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার কথা বললেন? একটা বয়স্ক মানুষ, একজন হাজী সাহেব, 70-80 বছর বয়স, 50-60 বছরের বার্ধক্য মানুষ, ফজরের 2 ঘন্টা আগে উঠে যায়, কোন কোন শীতের রাত্রিতে কোন কোন পানিতে ওযু করে মসজিদের ভিতরে 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে, ফজরের 2 রাকাত সালাত ফজরের আগে আদায় করে। কেননা রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কেউ যদি ফজরের সালাত 2 রাকাত সুন্নাত যদি ফরজ সালাতের আগে যদি আদায় করে নাই, আসমান জমিনে যা আছে সকলের চাইতে সবচাইতে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। একজন হাজী সাহেব তাহাজ্জুদ পড়ল 8 রাকাত, 2 রাকাত সুন্নাত ফরজ সালাতের আগেই পড়ে দিল, ফরজ নামাজ পড়ে চলে গেল। এবার বাড়িতে গেল, 15 বছরের 20 বছরের 28 বছরের পাক্কা নবজওয়ান ছেলে আব্দুল সাত্তার, আব্দুর রহমান, আব্দুল গাফফার হাজী সাহেবের ছেলে ঘুমিয়ে আছে। জরিনা, সখিনা এরা যেন খবর একজন খাটে যেন শুয়ে আছে, তাদের বয়স 18-20। এরা যুবক যুবতী যাদের উপরে 12 বছর পার হয়ে গেলে সালাত ফরজ, এমন ছেলে শুয়ে আছে 3 বরং 36 পার হয়ে যায়। হাজী সাহেব একবার মুখে উচ্চারণ করে বলল না, আব্দুল সাত্তার রে বেটা ফজরের সালাত আদায় কর। ফজর হয়ে গেল, একটা কথা মনে রাখবেন, নিজে জাহান্নাম থেকে
বাঁচার জন্য গভীর রজনীতে উঠে গেলে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদ আদায় করলেন, ফজরের নামাজ ফরজ আদায় করলেন, কিন্তু পশ্চিম কালেও নিজের ছেলেদেরকে বললেন না, নিজের মেয়েটাকে বললেন না, নিজের পরমা স্ত্রীটাকে বললেন না। তা আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি নিজে জাহান্নাম থেকে বাঁচবে আর আহাল পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে দেবে, এরা কোনোদিন মুমিন হতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নচেৎ কিয়ামতের ময়দানে, যেই দিন কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় যখন দাঁড় হবে, আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস, কুল্লুকুম রাঈন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এক একজন প্রত্যেকজন হলো দায়িত্বশীল, আর এক একজনকে এক একজনের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর রাজুল রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আর রাজুল রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন পরিবারের অভিভাবক হলো তার আব্বা। আপনার 5টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, 7 জন। আপনার স্ত্রী আছে হলো 8 জন। এই 8 জনের অভিভাবক হলেন আপনি। আপনি তার পিতা, আপনি তার স্বামী। যদি কালে নিজের স্ত্রী যদি সালাত আদায় না করে, নিজের বিবি বাল বাচ্চা যদি সালাত আদায় না করে, এরা যদি বেনামাজি হয়, তাহলে আপনি হলেন তাদের অধীনস্থদের মালিক। এই মালিকানা সত্ত্বে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। জবাব যদি না দিতে পারে তবে জাহান্নাম যেতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পয়েন্টগুলো খুব মনে রাখেন। পয়েন্ট দিয়েছিলাম, মুমিনের জন্য আয়না শুরু। খুব ভালো করে দেখেন, মুমিনের জন্য আয়না শুরু। 2, মুমিন যে হবে মুমিনের সঙ্গে বন্ধুত্ব করবে। মুমিন যে হবে নিজের ভাইয়ের জন্য যেটা পছন্দ করবে, নিজের জন্য সেটা পছন্দ করবে, অন্যের জন্য সেটা পছন্দ করবে, নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এইগুলো হচ্ছে মুমিন। এবার দেখেন, আপনি আপনার নিজের দিকে একবার মিলিয়ে দেখেন তো, যতগুলো বয়স্ক বৃদ্ধ মানুষ আছেন, যে আপনি আপনার নিজের সন্তানদেরকে, নিজের স্ত্রীকে, নিজের মেয়েটাকে বলেন, ফাতেমা, জরিনা, সকিনা, উঠো, আজান হয়ে গেছে। আপনি যে সালাত আদায় করে চলে এলেন, আপনার ছেলে যে সকাল হলো 8:30, এর জবাব কে দিবে? এর জবাবটা কে দিবে? খুব ভালো করে। এবার দেখেন একটা হাদিস মুমিন সম্পর্কে, ইবনে মাজাহ শরীফের হাদিস, 4259 নম্বর হাদিস, 4259 নম্বর হাদিস। আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, ফাআইয়ুল মুমিনিনা কিয়াসু, সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? সবচাইতে বুদ্ধিমান মুমিন কারা? তো নবীজি বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, আকসারুহুম লিল মাউতি যিকরা। আল্লাহর নবী বলেছেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণটাকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সবচেয়ে চালাক। এবার দেখেন, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, এরা সর্বদা যেন মরণটাকে স্মরণ করবে। এই গ্রামের ভিতরে এত বড় এলাকা, আপনার আমার সম্মুখে যতজন বসে আছেন, সকলে একবার অন্তরের অন্তরস্থল থেকে, নিজের বিবেক থেকে বলেন, আপনি কি মওতটাকে কোনোদিন স্মরণ করেন? জীবিত আছি, জলসা শুনছি, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা নিয়ে কত আনন্দ ভোগ করছি, যখন আত্মাটি বেরিয়ে যাবে, আলামে বারসাকে, কবরের জগতে চলে যেতে হবে, নীরব নগরে, সেই জায়গাতে 3 হাত করতে
5 হাত দূরে কবরে শুয়ে থাকবো একা আগে, সেখানকার খবর যাবে না, সেখানকার খবর আসবে না। এরকম কি কোনোদিন আমরা মওতটাকে বলে কোনোদিন স্মরণ করে? না না না। যেই ব্যক্তি চালাক ইমানদার হবে এ সদা সর্বদা যেন মওতটাকে যেন স্মরণ করবে। যারা চালাক হবে, এখানে দুইটা কথা বলা আছে হাদিসের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে এ হচ্ছে চালাক। নাম্বার 2, জীবনে বেঁচে থাকাকালীন জীবন দশায় পৃথিবীর বুকে যে বেঁচে থাকাকালীন সে কিয়ামতের ময়দানে কি আখিরাতের জন্য পরকালের জন্য সে ওয়াকিম আমলগুলোকে পাঠিয়ে দেবে। আজকে আপনাদের এই গাহার জলসার সভা উন্নতি কল্পে যে দান দিয়ে দেবে, যেই ব্যক্তি দান খয়রাতের মাধ্যমে বেশি বেশি করে সুন্নাত নফল ফরজ সিয়ামের মাধ্যমে কেউ যদি বেশি বেশি করে আমলগুলোকে পরকালের জন্য যে পাঠিয়ে দেবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক, সব চাইতে হচ্ছে চালাক। এখানে একটা কথা বল, মুমিন হতে গেলে একটা মুমিনের কতটা দাম আছে আপনারা কি জানেন? এটা কথা বলেন, খুব ভালো করে বুঝে। মুমিনের কত দাম আপনারা কে বলতে পারবেন? একজন মুমিনের কত দাম কে আছেন বলতে পারবেন? কেউ আছে? কেউ একজন বলেন। বিহার না কেউ মুখ খুলবে, কি বলছি জিজ্ঞাসা করছি শুনতে পাচ্ছেন না? একটা মুমিনের কত কোটি টাকা দাম জানা আছে? দেখে লাগা বক্তা সাহেব টাকা দিয়ে লেছি যা বলে বলবো, আমরা কাছে কেউ টাকা দেবে না। আরে কথা বলে না কেন? বুঝার সুবিধা হবে, আপনারই বুঝতে সুবিধা হবে। একটা মুমিনের কত কোটি টাকা দাম? কত জানা আছে? জানা নাই? দেখেন আমি বলছি কত কোটি টাকা দাম। এই চুপচাপ বসো, এই বাবু বসো। একটা মুমিনের কত কোটি টাকা দাম? কত দাম দেখেন। আচ্ছা, পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে জানা আছে? দেশ কতটি আছে জানা নাই? কেউ বলছে 257, কেউ বলছে 200, আর 200টাই ধরেন। 200টা পৃথিবীতে দেশ আছে। এবার দ্বিতীয় আমার প্রশ্ন হলো, আপনারা বলেন কিয়ামত কোন দিনে হবে? সেই বারের নাম বলেন, জানা আছে? কি বারে কিয়ামত হবে? শুক্রবার। মাশাআল্লাহ, মুখ তো খুলেছে। 5 টাকা লাগলে দেব ইনশাআল্লাহ। তাহলে শুক্রবারের দিন কিয়ামত হবে। বুঝেন খুব ভালো করে। বৃহস্পতিবারের রাতে যদি কালে 200 দেশের প্রধানমন্ত্রী আল্লাহকে বলে, উদাহরণ দিচ্ছি, ভাবিয়েন না যে বুখারী মুসলিমের হাদিস, 200 দেশের প্রধানমন্ত্রী আল্লাহকে বলছে যে মানে শুক্রবারে কিয়ামত হবে, আর বৃহস্পতিবারের রাতে আল্লাহকে বলছে, আল্লাহ আমাদের যত সোনা দানা হিরে মণি মানিক টাকা পয়সা ধন সম্পদ যা আছে 200টা দেশে যত সম্পদ আছে সমস্ত কিছু দিয়ে দিব, আল্লাহ কিয়ামত করিয়েন না। কথা বলেন, কথা শুনবেন? শুনবেন না? খুব ভালো বুঝতে পেরেছেন। এবার দেখেন হাদিস কি বলছেন, তিরমিজি শরীফের হাদিস 2207 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআ, ততদিন কিয়ামত হবে না, হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ, আল্লাহর জমিনে যতদিন একজন ব্যক্তি যদি আল্লাহ বলার লোক থাকে, তার মানে একজন ব্যক্তি যদি ঈমানদার থাকে, তো ততদিন যেন কিয়ামত হবে না। সারা পৃথিবীর যত প্রধানমন্ত্রী আছে রে, সকলেই যদি বলে দেয় আল্লাহ আপনি তো শুক্রবারের দিন কিয়ামত করবেন, আমাদের 200 দেশে টাকা ধন সম্পদ বা অরিয়াল সোনা দানা হিরে মণি মানিক আমি আমরা সমস্ত কিছুই দিয়ে দেব, আল্লাহ তাদের কথা শুনবেন না, আল্লাহ তাদের কথা নিবেন না, কিয়ামত হবেই হবে। কিন্তু নবীজি বলেছেন যদি কালে একটা ঈমানদার যদি থাকে তাহলে ততদিন যেন কিয়ামত হবে না। তার মানে একটা ঈমানদারের কত দাম, সোনা দানা হিরে মণি মানিক টাকা পয়সা পাউন্ড রিয়েল পৃথিবীর যতগুলো আছে রে, সব
কিছুর চাইতে একটা ইমানদারের ততটা দাম রয়েছে, এর কোনো হিসাবেও আসবে না, এর কোনো ক্যালকুলেশনে তার হিসাব হবে না। একটা ইমানদারের কতটা মূল্য রয়েছে। সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, আর আপনাদের জুমার মসজিদে যদি একজন যদি আল্লাহ বলার লোক থাকে, আল্লাহকে জিকির করেছে অন্তরের স্থলের সাথে, ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে, পৃথিবীর কাউকে দেখাবার উদ্দেশ্য নয়, স্বয়ং আল্লাহকে রাজি খুশি করার জন্য, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আল্লাহকে ডাকে, একটাই যদি ইমানদার থাকে রে, ততদিন যেন কিয়ামত হবে না। তার মানে একটা মুমিনের কতটা মূল্য রয়েছে।